খালপাড়া নামক এক গ্রামে বুড়ো দম্পতি বাস করত। ওরা খুব সুখে শান্তিতে বসবাস করছিল। বুড়ো যা এনে দিত বুড়ি রান্না করে সেটাই বুড়োকে খেতে দিত। বুড়ো আর বুড়ি খুব সুন্দর করে বসবাস করছিল খালপাড়া নামক গ্রামে, এবং ওরা পশু পাখি খুব ভালোবাসত। হঠাৎ একদিন বুড়ো বুড়িকে বলল, আমার না খুব পিঠে খেতে ইচ্ছে করছে। বুড়ি বলল, কি পিঠে খেতে তো অনেক কিছু লাগে পিঠে বানাতে, ওগুলো সব কোথায় পাবো? বুড়ো বলল, সে তুমি চিন্তা করো না, আমি সব জোগাড় করে দিব। পরদিন সকালে বুড়ো বুড়িকে বলল, ঠিক আছে, আমি পিঠে বানাতে যা যা লাগে সব আনছি। বুড়ো চলে গেল বাজারের দিকে। তার রাস্তায় একটা লোকের সাথে দেখা। লোকটিকে বলল যে, তুমি কি নিয়ে যাচ্ছ? লোকটি বলল যে, আমার হাঁড়িতে আছে অনেকগুলো গুড়। বুড়ো বলল যে, এই গুড়গুলো আমাকে দাও, আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে। বুড়ো গুড়গুলো কিনে বাড়িতে নিয়ে চলে আসলো মাথায় করে। বুড়ি সেটা দেখে খুব খুশি। বাড়িতে এনে বুড়ো বুড়িকে বলল, আমি এটা কিনে এনেছি, দেখো অনেকগুলো গুড়। বুড়ো তো খুশিতে নাচতে শুরু করলো। এখানে বুড়ি বলল, এত নেচো না, খড়িও লাগবে। তাই বুড়ো তাড়াতাড়ি জঙ্গলে চলে গেল খড়ি আনার উদ্দেশ্যে। এখান থেকে বুড়ো কতগুলো কাঠের লাকড়ি নিয়ে নিল, আর ঝোপের থেকে একটা বাঘ দৌড়ে এসে বলছে, কিরে তুই লাকড়ি দিয়ে কী করবি? আমাদের গাছগুলো কেন কাটছিস বনের? বুড়ো বলল, আমার না খুব পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে, তাই আমার স্ত্রী বলেছিল যে জঙ্গল থেকে আমাদের জন্য অনেকগুলো লাকড়ি নেওয়ার জন্য। তখন বাঘ বলল, পিঠে আমাকেও দিতে হবে, তাহলে নিতে দিব। বুড়ো বলল, ঠিক আছে বাঘ মামা। তখন বলল, যখন দেখবি আমাদের বাড়ির ওখানে ধোঁয়া উঠছে তখন কিন্তু তুই চলে যাবি। তারপর বুড়ো লাকড়ি নিয়ে এসে এখানে পিঠে বানিয়ে দুজন বুড়ো আর বুড়ি খেয়ে নিল। তারপর এখানে দেখা যাচ্ছে বাঘ এলো বুড়ো বুড়ির কাছে পিঠে খেতে। বাঘ বলল, কিরে তোরা আমাকে ছেড়েই পিঠে খেয়ে নিলি, এখন আমি ধোঁয়া দেখছি তোরা পিঠে খেয়ে তারপর আমার জন্য ধোঁয়া দিয়ে রেখেছিস, এটা মানা যাচ্ছে না। আমার কিন্তু খুব রাগ উঠে যাচ্ছে, আমার খুব খিদে পেয়েছে। দাঁড়া, এখন পিঠে তোরা খেয়ে নিয়েছিস তো আমি এখন তোদেরকে খাবো। বুড়ো বুড়ি ভয়ে কেঁপে বলল, না বাঘ মামা, আমাদের ছেড়ে দাও, আর হবে না বাঘ মামা, তোমাকে অন্য একদিন পিঠে বানিয়ে খাওয়াবো। বুড়ো বুড়ি তাড়াতাড়ি এখানে পিঠেগুলো সব খেয়ে নিল। তারপর বাঘ মামা এসে ওদেরকে বলল, দাঁড়া, তোদেরকেই আমি খাবো। বুড়ো তো ভয়ে বলল, বাঘ মামা আমাকে ক্ষমা করে দাও বাঘ মামা। বাঘ বলল, না না, আমার খুব খিদে পেয়েছে, তোদের আমি ছাড়বই না। তোরা এখানে আমার পিঠেগুলো খেয়ে নিয়েছিস, এখন আমি তোদের খাবো। হ্যাঁ। এখন বাঘ বুড়োকে খেয়ে নিল, তারপর বুড়িকেও খেয়ে নিল। বাঘ বলল, আমার জন্য পিঠে রাখেনি না? বুড়ো বুড়িকে খেয়ে নিয়েছি। অর্ধেক রাস্তায় শিয়াল বলল, দেখ দেখ বাঘটা কি মোটা। বাঘ বলল, আমাকে তুই মোটা বলিস কেন? আমি বুড়ো বুড়িকে খেয়ে নিয়েছি, আমাকে পিঠে দেয়নি বলে। শিয়ালকে এখন তোকেও খাবো, দাঁড়া শিয়ালকেও খেয়ে নিল। তারপর কিছু দূর যেতেই এখানে একটা গাধা বলল, দেখ দেখ মোটা বাঘ। বাঘ বলল, আমাকে মোটা বলবি না, ওখানে আমাকে পিঠে দেয়নি তাই বুড়ো বুড়িকেও খেয়ে নিয়েছি এবং শিয়ালকেও খেয়ে নিয়েছি, এবার তোকেও খাবো, দাঁড়া। এরকম বলে বাঘ এখানে গাধাকেও খেয়ে নিল। কিছু দূর যাওয়ার পর খেয়ে দিয়ে মহিষ আসলো। মহিষ বলল যে, দেখ দেখ বাঘের পেটটা কি মোটা। বাঘ বলল, আমাকে মোটা বলবি না, আমি ওদের সবাইকে খেয়ে নিয়েছি, বুড়ো বুড়ি গাধা, ওরা আমাকে খেতে দেয়নি, আমাকে মোটা বলেছে, তাই আমি ওদেরকে খেয়ে নিয়েছি, দাঁড়া তোকেও খাবো। বলার সাথে সাথে ঝাঁপ দিয়ে দিল, আর এখানে মহিষ ওকে নিজের শিং দিয়ে ফেলে দিল, আর এখানে সবাই বেরোয় আসলো ওর পেট থেকে। তাহলে বাচ্চারা তোমরা কি বুঝলে এটা থেকে? এখানে লোভে পাপ এবং পাপে মৃত্যু। তাই বাচ্চারা তোমরা কোনোদিন লোভ করবে না, আর তোমরা লাইকটা করে দিও। বাচ্চারা তোমাদের গল্পটা কেমন লাগলো এরকম গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাচ্চারা।